হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম আমার চ্যানেলে। তা আজকে আমি নিয়ে এসেছি নৈনিতাল ভ্রমণ গাইড। তা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আমরা হাওড়া থেকে হাওড়া লালকুয়া এক্সপ্রেসে গেছিলাম। এই হলো তার রেড চার্ট। আমি এখানে বাগ এক্সপ্রেসের রেড চার্টও দিয়ে দিলাম। এই হলো ট্রেনের যাত্রাপথ। এই হলো লালকুয়া স্টেশন। স্টেশন থেকে আমরা এই গাড়িতেই নৈনিতাল যাওয়ার জন্য রওনা হলাম। লালকুয়া স্টেশন থেকে আমরা গাড়ি করে ঠিক এই পথেই গেছিলাম। মাঝে পড়বে কাঠগোদাম স্টেশন। যারা বাগ এক্সপ্রেসে আসবেন তাদেরকে এখান থেকেই গাড়ি ধরতে হবে। আমাদের টোটাল ছিল প্রায় 59 কিলোমিটার পথ, মানে 2 ঘন্টা। আমরা মাঝখানে কিছুটা থেমেছিলাম বলে আমাদের 2.5 ঘন্টা লেগেছে। এই হলো নৈনিতালের প্রিন্স হোটেল। মাঝে পড়ল হনুমানগড়ি টেম্পল। এই আমরা প্রায় 2.5 ঘন্টা পর নৈনিতালে হোটেল প্রিন্সে এসে উঠলাম। এই হোটেলের রেট দেয়া থাকলো। এছাড়াও আরও 2টি হোটেলের নাম দিয়ে দিলাম। হোটেলের ছাদে বেশ সুন্দর বসার জায়গা আছে, আর একটা রুমও আপনাদের দেখিয়ে দিলাম। এটি হলো ডবল বেডেড রুম। এটি হলো নৈনিতালের সর্বোচ্চ পিক, চায়না পিক। বেলা 11:30টার পর আমরা নৈনিতালে পৌঁছে কিছুটা বিশ্রাম নিয়ে তারপর নৈনিতাল মার্কেট ঘুরতে বেরোলাম। অসাধারণ নৈনি লেক দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। এখানে খাওয়ার ভালো রেস্টুরেন্টের নাম দিয়ে দিলাম। এইটি হলো মল রোডের পাশে একটি খেলার মাঠ। এখানে লেকের ধারের মেলাতে কেনাকাটির ব্যবস্থা রয়েছে। ওখান থেকে আমরা চলে এলাম ফ্রান্সিস চার্চে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে নেওয়া রাতের নৈনিতাল। পরের দিন সকালে আমরা সাইট সিন দেখার জন্য গাড়ি বুক করলাম। এখানে গাড়ি বুকিং সম্পর্কিত ডিটেলস দেওয়া থাকলো। গাড়ি করে অদূরেই আমরা পৌঁছে গেলাম নৈনিতাল জুতে। তবে গাড়ি এখানে অনেকটা আগেই নামিয়ে দেবে, বাকিটা রাস্তা হেঁটেই উঠতে হবে। এই হলো এখানকার টিকিট কাউন্টার। এর ডিটেলস দেওয়া থাকলো। রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারও। সত্যি কথা বলতে এত সুন্দর জু আমি আর কোথাও দেখিনি, যেখানে খাঁচার পাশ দিয়েই বাঘ হেঁটে চলে বেড়াচ্ছে এবং এত শক্ত সামর্থ্য বাঘ। এছাড়াও রয়েছে হরিণ, ভাল্লুকের মতো নানান প্রজাতির পশু। এই জুতে বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম পশু পাখি। পশু পাখিদের মিউজিয়ামও রয়েছে এখানে। এবার আমরা চললাম আমাদের পরের গন্তব্যস্থল ম্যাঙ্গো লেক ভিউ পয়েন্টে। এখান থেকে নৈনি লেকটাকে অনেকটা আমের মতো দেখায়। এই হলো আমাদের যাত্রাপথ, আর ঠিক পাশেই এই হলো নৈনি লেক। তা আমাদের গন্তব্যস্থল হলো হিমালয়ান ভিউ পয়েন্টে।
এই হলো হিমালয়ান ভিউ পয়েন্ট। এর উচ্চতা ৭,৫০০ ফুট। এর আশপাশটা হলো এই রকম। আকাশ মেঘলা থাকার জন্য আমরা এখান থেকে হিমালয় দেখতে পাইনি। এইবার আমরা চলে যাব এখান থেকে ৪ কিলোমিটার দূরে লাভার্স পয়েন্টে। এই হলো রাস্তা। এইখান থেকে বিখ্যাত চূড়া ক্যামেলস ব্যাক দেখা যায়। এইখান থেকেই ঘোড়ায় চড়ে টিফিন টপে যাওয়া যায়। এবার আমরা ওখান থেকে সোজা চলে এলাম ইকো কেভ পার্কে। এখানে কর্কোপাইন, প্যান্থার্স কেভ, ব্যাটস কেভ, টাইগার্স কেভ বিভিন্ন গুহা রয়েছে। বহুকাল আগে নাকি এটি ছিল বাঘেদের বাসভূমি। আমি রেকমেন্ড করব যাদের হাঁটুর সমস্যা আছে তাদের এখানে না আসার জন্য। গুহার মধ্যে এই সরু জায়গা দিয়ে নামা খুবই কঠিন। বেশ কিছু গুহায় রয়েছে দুর্ভেদ্য অন্ধকার। এটি হলো ব্যাটস কেভের রাস্তা। এখান থেকে বেরিয়ে আমরা প্রায় 3:30টার সময় অনুপম রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ সারলাম, পাহাড়ি থালি এবং নর্মাল ভেজ এবং চিকেন থালি দিয়ে। এরপর আমরা চলে এলাম নৈনিতালের নয়না দেবী টেম্পল। এই নয়না দেবীর নামানুসারেই লেকটার নাম হয়েছে নৈনি লেক। এই মন্দিরের বাইরে অনেকগুলো মিষ্টির দোকান রয়েছে, তাই আপনারা সহজেই পুজো দিতে পারেন। ক্রমশ সন্ধে নেমে আসার কারণে আমরা হোটেলে ফিরে এলাম। আজকে আমরা ঠিক করেছি যে নৈনিতালে রোপওয়েতে চড়ব। রোপওয়ে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে। দেওয়া থাকলো রোপওয়ের ভাড়া। রোপওয়ে করে আমরা উঠছি, তবে এই রোপওয়েতে কিন্তু বসার জায়গা নেই, অর্থাৎ সবাইকে দাঁড়িয়েই যেতে হবে। ওই দূরে নৈনি লেক দেখা যাচ্ছে। আমরা উঠব একদম পাহাড়ের টপে। গাছপালা, ঘরবাড়ি সবকিছুর ওপর দিয়ে আমরা উঠে চললাম। এই রোপওয়ে করে আমরা উঠে চললাম স্নো ভিউ পয়েন্ট দেখতে। এই আমরা পৌঁছে গেছি। এই হলো বাইরেটা। এখানে আমরা চলে গেলাম দেবমুন্দি মন্দির দেখার জন্য। এই স্নো ভিউ পয়েন্ট থেকে হিমালয় দেখতে পাবো কিনা তা নিয়ে মনে সংশয় ছিল। এসেই যা দৃশ্য দেখলাম তা ক্যামেরায় বন্দি করলাম। বহু দূরে ত্রিশূল, নন্দাদেবী এবং চৌখাম্বা শৃঙ্গ দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ মুগ্ধভাবে ছবি তোলার পর আমরা গেলাম ওখানেই অবস্থিত একটি মন্দির দেখার জন্য। এটি গঙ্গনাথজি টেম্পল। এখান থেকেই আমরা চলে গেলাম ডায়নোসর পার্কে। এখানে নানা রকম ডায়নোসরের মডেল করে রাখা আছে। এখন আমরা যাচ্ছি জীবন্ত ডায়নোসর দেখার জন্য। এই ডান পাশেই জীবন্ত ডায়নোসর আসবে। তার আগে এই ফসিলসটা দেখা যাক।
এইবার ডাইনোসর বেরোবে, কিন্তু তা দেখার জন্য আপনাদের ইউটিউবে গিয়ে এই ভিডিওর ওপর ক্লিক করতে হবে। এখানে নানা ধরনের জিনিস থেকে শুরু করে নানা রকমের বেশ পোশাক পরারও ব্যবস্থা রয়েছে। বেলা 11:30টার দিকে আমরা আবার একইভাবে ফিরে চললাম। এবার আমরা নৈনি লেকে বোটিং করব। রেড চার্ট দেওয়া থাকলো। শুরু হলো আমাদের বোটিং। আমরা ফুল রাউন্ড নিয়েছিলাম 40 মিনিটে। অসাধারণ টলটলে জল, এরপর আমরা দুপুরের লাঞ্চ খেয়ে নিলাম। বিকেলে আমরা লেকের পাশে রাস্তা ধরে লেকের ঠিক ওই পাশে হাঁটতে লাগলাম। ওই দেখা যাচ্ছে পাষাণ দেবী টেম্পল, আমরা এখন সেখানেই যাচ্ছি। টেম্পলটা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা বেশ কিছু ছবি তুললাম। পরের দিন সকালে আমরা হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার আমরা রওনা হব পর্বতে ঘেরা কৌশানির উদ্দেশ্যে। পরবর্তী সেই ভিডিও খুব শীঘ্রই আসছে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।